হাতছানি দেয় কেরলের কাশ্মীর। চিরসবুজ পাহাড়ি অঞ্চল মুন্নার, অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য, আছে চা বাগান, জলপ্রাত, নদী, অরণ্য। জায়গাটিকে বলা হয় কেরলের কাশ্মীর। কয়েকদিন যেন ঘুরে আসতে পারেন। পশ্চিমঘাট পর্বতের সবচেয়ে সুন্দর জায়গা কেরলের ইদুক্কি জেলার অন্তর্গত। পাহাড়ের গায়ে থরে থরে সাজানো সবুজ চা বাগান দেখে শিহরণ জাগে। একসময় দক্ষিণ ভারতের ব্রিটিশ সরকারের গ্রীষ্মকালীন রিসর্ট ছিল এই মুনার। কয়েকদিন যেন ঘুরে আসতে পারেন এই শৈল শহরে। কিভাবে আসবেন মুনার? তবে মুনারের নিয়ারেস্ট কোনো রেল স্টেশন কিংবা এয়ারপোর্ট নেই। সেই ক্ষেত্রে আপনাদের কেরলের কোচি হয়ে আসতে হবে। সেখান থেকে 130 কিলোমিটারের দূরত্ব মুন্নার। বাস কিংবা রিজার্ভ গাড়ি পেয়ে যাবেন। এছাড়া হালুয়া রেল স্টেশন হয়ে সেখান থেকে প্রায় 110 কিলোমিটারের দূরত্ব। এবার জেনে নেওয়া যাক মুনারে থাকবেন কোথায়, থাকার খরচ কেমন। মুনারের এই ছোট্ট সুন্দর মার্কেটের চারিপাশে অনেক লজ পেয়ে যাবেন। রুমের ভাড়া 1200 থেকে 1300 টাকার মতন। আবার ওকেশন টাইম 2000 থেকে 2500 টাকা হয়ে যেতে পারে। এবার আসি ঘুরবেন কিভাবে। মুন্নার পুরোপুরি সম্পূর্ণ ঘুরতে হলে আপনাদেরকে 3 রাত 2 দিন থাকতে হবে। ঘোরার জন্য আপনারা জিপ পেয়ে যাবেন। একদিনের জন্য 3500 থেকে 4000 টাকা পর্যন্ত ভাড়া লাগতে পারে। এছাড়াও অটো পেয়ে যাবেন একদিনের জন্য 1500 টাকার মধ্যে। তবে আমরা নিয়েছিলাম আমাদের বাজেট অনুযায়ী অটো, সেক্ষেত্রে আমাদের পড়েছিল 1400 টাকা। গুড মর্নিং সকলকে। আজকে ডেট হচ্ছে গিয়ে অক্টোবরের 31 তারিখ, আর শুভ দীপাবলিতে আমরা হাজির হয়েছি আর একটা নতুন ভিডিও নিয়ে। তো আমরা এখন আছি মুনারের যেসব ভালো ভালো জায়গা আপনাদেরকে আজকের দেখাবো, ঘুরে দেখাবো। গত বছরই ঠিক এরকম টাইমেই আমরা ভিডিও ছেড়েছি মুনারের। তো সেই স্পটগুলো গতবার যেগুলো দেখিয়েছি তার থেকে এগুলো পুরো আলাদা। যারা আমার চ্যানেলে এর আগের ভিডিওটা দেখেছেন অবশ্যই মুনারের, তো সেই সাইডগুলো আপনাদেরকে আগে দেখিয়েছি। এবারে নতুন জায়গা আমরা এক্সপ্লোর করব। তো সেই জন্য আপনারা সাথে থাকুন, ভালো ভালো জায়গা আশা করি আপনাদেরকে দেখাবো, আর সঙ্গে থাকুন। এখন আমরা বর্তমানে দাঁড়িয়ে আছি ভেট্টা গেটে। এটা হচ্ছে মুনার একটা জায়গা, ভেট্টা গেটে। আর এটা হচ্ছে টি এস্টেট। এদিকে পুরো জায়গা জুড়ে টি, আর পুরো এটা দেখুন চায়ের বাগান, মেঘলা আকাশ, সুন্দর একটি জায়গা। লক কার্স ক্যাব এই জায়গাটা হচ্ছে গিয়ে মুনারের একটা জায়গা। তো অসাধারণ জায়গা। অসাধারণ জায়গা, অসাধারণ। তবে এই সময়টায় টিকিটের রেটটা মনে হচ্ছে বেশি নিয়েছে। এর আগে যখন এসেছিলাম আমরা পার পার্সন 20 টাকা টিকিট ছিল, আর এখন আজকের যেহেতু দিওয়ালির সময় পার পার্সন টিকিট নিচ্ছে সবার কাছ থেকে 50 টাকা। আমাদেরও দুজনের জন্য 100 টাকা পে করতে হয়েছে, যাই হোক কিছু করার নেই। চলো। এত রোদের মধ্যে দেখতে পাচ্ছেন ওইদিকে মেঘ ছেয়ে আছে পুরো, মানে দেখুন ওইদিকে, মানে আমরা মেঘের রাজে চলে এসেছি মনে হচ্ছে। এত রোদের মধ্যে মেঘ, কি মজা লাগছে তো বন্ধু? খুব মজা লাগে। হ্যাঁ, অসাধারণ অসাধারণ। চা
বাগানের রাস্তাগুলো এতটাই যে খতরনাক হয়, তবে যত খতরনাক তত কিন্তু সুন্দর। অসাধারণ অসাধারণ, এক কথা অসাধারণ। অপরূপ সুন্দর ছিল এই জায়গাটি। দেখতে দেখতে যে কীভাবে সময় কেটে গেল বুঝতে পারলাম না। কীভাবে যে 1 থেকে 1.5 ঘন্টা কেটে গেল, তাই এখন তাড়াতাড়ি করে বেরোতে হবে আমাদের আর এক ডেস্টিনেশনে। এখানে এসে এই যে একটা রক আছে এখানে ভিতরে গুহার মতন, তো ওখানে যা মানুষজন নোংরা করে রেখেছে মানে সেটা বলার মতন না। আর ভিউ দেখুন, টোটালি মেঘে ছেয়ে আছে। কি বুঝতে পারছো? এই দিকটা দেখা তুমি তাহলে বুঝতে পারবে কি হারে মেঘ। শুধু 10 মিনিটের মধ্যে এতটা মেঘ এখানে ছেয়ে গেছে। পেরিয়া কানাল ওয়াটারফলস, এটার নাম হচ্ছে পেরিয়া কানাল ওয়াটারফলস। আর ওয়াটারফলসটা বেশ সুন্দর, একদম রোডের গায়ে। পাহাড়ে হঠাৎ বৃষ্টি এলে যা হয় আর কি। বাইরে বৃষ্টি পড়ছে, এলিয়েনরা সব বাড়ি হচ্ছে কাজ করে সবাই। কি বলবে আর বলো, আছে কিছু বলার নেই। আর কিছু বলবে বা কি করে, চারদিকটা একবার দেখো, এত সুন্দর রাস্তার মানে 2 সাইডে চা বাগান, তার মধ্যে যাচ্ছি আমরা আর এরকম বৃষ্টি। তো এখন আমরা একটা জায়গায় এসেছি, এটাকে মানে যার নাম আন্না এরিগাল ড্যাম। তো পাহাড়ের বুকে এরকম একটা ড্যাম সত্যি খুব সুন্দর, মানে আমার তো ভালো লাগছে। আর মেন কথা হচ্ছে এখানে অনেকটা সময় কাটানো যায়, ফটোশ্যুট করা যায়, কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বৃষ্টি পড়ছে হালকা। ক্যামেরায় কতটা দেখতে পাচ্ছেন জানি না, কিন্তু অসাধারণ। মানে পাহাড়ের বুকে চারদিকে পাহাড় আর তার মাঝখানে ড্যাম, দেখুন কত সুন্দর। তবে যদি বৃষ্টি না হতো দারুণ মজা হতো এই জায়গাটায়। আজকে মানে একে তো ঠান্ডা, তার মধ্যে বৃষ্টি হচ্ছে, তো এখন এখানে প্রচুর ঠান্ডা লাগছে, দাঁড়িয়ে থাকা যাচ্ছে না। তো এখানে বেশিক্ষণ দাঁড়ানো যাবে না। তবে আমার মনে হচ্ছে এখানে হয়তো বোটিং করার ব্যবস্থা আছে। এখানে যে দেখতে পাচ্ছি বোটিং করার জন্য সব রাখা আছে বোটগুলো। তো এখানে এই মুহূর্তে কেউ নেই। তো যাই হোক, যেহেতু বৃষ্টি নেমে গেছে আর এখন হয়তো কেউ রিস্ক নেবে না। তো যাই হোক, আমরা এখানে বসার জায়গা আছে। আর সত্যি কথা বলতে এইসব জায়গাটা যদি অ্যাকচুয়ালি এখানে তো গরম থাকে না, তাও যদি রোদটা থাকতো এখানে মানে কী বলবো, অসাধারণ ফিল হতো। যেহেতু একদম জলের উপর থেকে হাওয়াটা আসছে, চারদিকে পাহাড় ঘেরা, মানে দুর্দান্ত ফিল। যাই হোক, কিছু করার নেই, বৃষ্টি চলে এসছে। তো এই ড্যামটা অসাধারণ ভিউ ছিল। আসলে বৃষ্টিটা এসে সব সমস্যা করে দিল, যার জন্য সব মানুষজন ফাঁকা হয়ে গেছে। নাহলে খুব ভালো একটা জায়গা ছিল, এখানে অনেক জায়গা ছিল ফটো তোলার জন্য। আর জাস্ট এই বৃষ্টি এসে গেল, যা কিছু করার নেই। তো
করার নেই, কপাল খারাপ আমাদের। এই দেখো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভারী বৃষ্টির কারণে আর কোথাও ঘুরতে পারলাম না, সেই জন্য এখানেই শেষ করতে বাধ্য হলাম। দেখা হবে আবার কোনো একটা নতুন এপিসোডে। ততক্ষণ আমরা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।